চায়ের সাথে খাবার জন্য ঝটপট মাত্র কয়েক মিনিটে মাত্র দুটি উপকরণ দিয়ে এই নিমকি বানিয়ে ফেলুন। যেমন খাস্তা তেমন মুচমুচে। একটা পাত্রে নিয়েছি 2 কাপ ময়দা। এবার নুন কালো জিরে দিয়ে মেখে নেব। এবার দেব 4 চামচ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে ময়দার সাথে মেখে নেব। ময়দাটা মুঠো করে দেখব, যদি দেখো এরকম বালির মতো ভেঙে যাচ্ছে তাহলে ভাববে ময়ামটা ভালোভাবে হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার ওপর দিয়ে তেল দিয়ে চারিদিকে লাগিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এবার একটা মিশ্রণ তৈরি করে নেব। একটা বাটিতে দিয়ে দেবো 5 চামচ সাদা তেল আর 5 চামচ কর্নফ্লোর। এবার মিশিয়ে নেব। আপনারা চাইলে কর্নফ্লোরের বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। দশ মিনিট পর ময়দাটা আবার একটু মেখে নেব। এবার লেচি কেটে নেব। এবার ময়দা দিয়ে বেলে নেব। রুটিটা একটু পাতলা করে বেলে নেব। রুটিগুলো পরপর রাখার সময় একটা রুটির উপর সামান্য ময়দা ছড়িয়ে আবার একটি রুটি রাখবেন। এর ফলে রুটিগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। এবার রুটির উপর তৈরি করা মিশ্রণ দিয়ে হাতের সাহায্যে চারিদিকে লাগিয়ে নেব। ঠিক এরকম ভাবে সবকটা রুটি রেখে দেব। আমি এখানে মোট 5টা রুটি ব্যবহার করেছি। আপনারা চাইলে 4টি রুটিও নিতে পারেন। এবার একটু বেলে নেব। এবার এখানে মিশ্রণ লাগিয়ে এরকম ভাবে ভাঁজ করে নেব। এবার এরকম ভাবে ভাঁজ করে নেব। এবার বেলে নেব। খুব পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না। এবার চারিদিকটা চৌকো করে কেটে নেব। এবার লম্বা লম্বা করে কেটে নেব। এবার আড়ে আড়ে ভাবে কেটে নেব। এবার একটা পিস নিয়ে এরকম ভাবে দু সাইড এঁটে দেব। এরকম ভাবে সবকটা ডিজাইন তৈরি করে নেব। তেল হালকা গরম হয়ে আসলে নিমকিগুলো স্লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখো ধীরে ধীরে কত সুন্দর লেয়ার গুলো বোঝা যাচ্ছে। চামচের সাহায্যে উল্টে পাল্টে ভেজে নেব। নিমকিগুলো ধীরে ধীরে ব্রাউন কালার হয়ে আসছে। দেখো নিমকিগুলো পুরোপুরি ব্রাউন কালার হয়ে এসেছে। এবার তুলে নেব। নিমকিগুলো নামানোর পরও রং চেঞ্জ করবে, তাই এরকম পর্যায়ে নামাতে হবে। দেখো নিমকিগুলো কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে। অসংখ্য খাজে পরিপূর্ণ এই নিমকি, তেমনি খাস্তাও মুচমুচে। আমার প্রিয় বন্ধুরা, এই ইউনিক নিমকি রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।